আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, পেঁয়াজ কি পরিমাণ আমদানি হয়েছে আজকে? পেঁয়াজ আজকে মার্কেটে প্রায় দিনে 200 টন চাহিদা, আমদানি হয়ে গেছে 350 টন, যার কারণে বাজারটা অস্বাভাবিক পড়ে গেছে। এরপরে ভারত থেকে অবৈধ পথে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে কিছু মাল আমদানি হয়েছে, এটাও একটা পড়ার কারণ। কারণ হচ্ছে তামাবেল দিয়ে কিছু পেঁয়াজ আসছে, মুজিবনগর দিয়ে কিছু পেঁয়াজ আসছে, সরকারের ফাঁকি দিয়ে বাজারে ঢোকার কারণে বাজারটা পড়ে গেছে। এখন আপনার উদ্দেশ্যে, বাংলাদেশের সমস্ত কৃষকের উদ্দেশ্যে বলতে চাই, কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 10-12 তারিখের মধ্যে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা এবং 415 ইউনিয়নের পেঁয়াজ একবারে বাজারে আমদানি হবে। তাই পেঁয়াজ আর ধরে না রেখে পেঁয়াজ ম্যাচুর হয়ে গেলে পেঁয়াজ বাজারে আমদানি করে গরিব পেঁয়াজ বাজার বিক্রি করে লাভবান হন। এই কৃষকের উদ্দেশ্যে আমার অনুরোধ, সবিনয় অনুরোধ। আচ্ছা 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 কাকা, এই যে আমরা তো জানছি বাংলাদেশ সরকার কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে এলসি। বাংলাদেশ সরকার নিষিদ্ধ তো আমরাই মাননীয় কৃষি উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা সবিনয় অনুরোধ করেছি। গত বছরের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস কৃষকেরা লস খায়, পুঁজিবারটা হারা, অর্ধপাগল হয়, অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছে। এইবার যদি আবার বিদেশি পেঁয়াজ এই মুহূর্তে সরকার আমদানি করে, কৃষকেরা আবার অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, আর কোনোদিন পেঁয়াজ লাগাবে না। দেশের পেঁয়াজ বাজার হাইলাইট হয়ে যাবে। তাই সবিনয় অনুরোধ করবো বাণিজ্য উপদেষ্টাকে, কৃষি উপদেষ্টাকে, 1 কেজি পেঁয়াজ যেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে 5 মাসের মধ্যে 1 কেজি পেঁয়াজ যেন বহির্বিশ্বের আমদানি না করে। যদি আমদানি করে কৃষক শেষ হয়ে যাবে। কিন্তু বাজার 1 সপ্তাহের মধ্যে, 12 তারিখের মধ্যে, 13 তারিখের মধ্যে অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে। একটু ধৈর্য ধরুন। ভুট্টা ভাইদের উদ্দেশ্যে বলি, 1 সপ্তাহ ধৈর্য ধরুন। আজকে যে বাজার, তাতে অনেক দামে পেঁয়াজ পাবেন শিগগিরই। কাকা, একটু প্রশ্ন করতে চাই, যেমন আমাদের দেশে যারা কৃষক আছেন, এবং এবার এই বছর কিন্তু নতুন নতুন আরো কৃষক বেড়েছে। গেলে বছর যাই হয়েছে, এবছর বীজের দাম কম থাকে, পেঁয়াজ রোপণ বেশি করেছে, আবার বেশি হয়েছে। তাই নতুন যারা করেছে, পুরাতন তারা তো আপনাকে চিনে, আর যারা নতুন তাদের জন্য কি আপনার লোকেশনটা বলা যাবে? আমার লোকেশন গোটা বাংলাদেশের লোক জানে, এবং ইন্ডিয়া, পাকিস্তান, তুরস্ক, মিশর, এরা আমার লোকেশন জানে। নতুন করে লোকেশনের দরকার নাই। আমার প্রতিষ্ঠানের নাম মেসাজ আলহাজ ভান্ডার। টেলিফোন নাম্বার 01711339227। আলী কৃষকের সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে কাকা, আমাদেরকে যে মার্কেটের রসুনের দামটা বলছেন? রসুনের আজকে অত্যন্ত কম, যেটা 1 সপ্তাহ আগে 50 টাকা ছিল, ওটা 40 টাকা, এইটা 40 টাকা। আর যে আলু ছিল আপনার পুরান আলু 16 টাকা, ওটা 12 টাকা। 4 গাড়ি নতুন আলু আমদানি হয়েছে, বিক্রি হচ্ছে 26 টাকা থেকে 29 টাকা। আলু আর রসুন এটা বলতে গেলে প্রচুর পরিমাণ কৃষকের লস হচ্ছে। কৃষকেরা অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছে। পেঁয়াজের রসুনের কৃষকের তাই, একমাত্র পেঁয়াজের কৃষক কিছু লাভ হচ্ছে। গত 2 বছর লস দিয়ে এইবার লাভ কিছুটা হচ্ছে। আগামী দিনে আরো লাভ হোক কৃষকের। কৃষকেরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষিপূর্ণ দেশ, কৃষকেরা ভালো থাকবে, জাতি ভালো থাকবে। কৃষকেরা ভালো থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। কৃষকেরা ভালো থাকলে আমরা যারা ব্যবসায়িক তারা ভালো থাকবো। কাপড়ের দোকানে কাপড় বিক্রি হবে, রডের দোকানে রড বিক্রি হবে। সারা দেশে কর্মসংস্থানতা ফিরিয়ে আসবে। আর আপনার মাধ্যমে আরো বলতে চাই, নতুন একটা নির্বাচিত সরকার হলে দেশে 41টা দপ্তর আছে, 41 দপ্তরে বিনিয়োগ হলে সেই বিনিয়োগের টাকা শিক্ষা খাতে, রেল খাতে, স্বাস্থ্য খাতে, সেতু খাতে, যদি 41টা খাতে বিদেশে বিনিয়োগ হয়, কোটি কোটি ডলার দেশে আসবে, তাহলে প্রত্যেকটা কর্মক্ষেত্রে কর্মসংস্থান ফিরিয়ে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার, তারা বেকারত্ব দূরীকরণ হয়ে তারা কর্মক্ষেত্রে চলে যাবে, এবং দেশের যদি বিদেশি বিনিয়োগ হয়, দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নতি হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো জানেন যে দেশে কিন্তু কাকা মোটা পেঁয়াজ কৃষক উৎপাদিত করেছে,
সেটা তো আপনাদের সবার তো মনে হয় আপনাদের ঘরে আসছে, তাই না? জি। আসলে এখন কেমন বলছে, ফলনটা কেমন হয়েছে? পর্যাপ্ত পরিমাণ ফলন। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, সবিনয় অনুরোধ করি, করজোড়ে মিনতি করে আকুল আবেদন করি কৃষি উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা, যে বিদেশি যে বীজটা, যে বীজে 1 বিঘা জমিতে 120 মণ 25 মণ বীজ পেঁয়াজ উৎপাদন হয়, সেই বীজটা বিদেশ থেকে আমদানি করে প্রত্যেকটা কৃষকের হাতে পৌঁছা দেন, তাহলে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে বাংলাদেশে মোটা বীজে 6 লাখ হয়ে যাবে, আর দেশি পেঁয়াজ থাকবে না। মোটা বীজ আপনার 15 টাকা 20 টাকা কেজি প্রতি কস্টিং হবে, আর কৃষকেরা বেশি 40 টাকা। এবং এই পেঁয়াজ উৎপাদন করেই বিদেশে রপ্তানি করলে বিদেশের ডলার আমদানি করতে পারবে, এই দেশে ডলার বিনিয়োগ করে লাগবে না। মোটা পেঁয়াজের দেশ হোক, আমি মনে করি। এই বড় পিস কত করে চলছে? ওটা 100 টাকা বিক্রি করবে। আচ্ছা, আর মুড়িকারে কত চলছে? মুড়িয়ে 95 থেকে 160 টাকা। আচ্ছা আচ্ছা, উনি কৃষক না? উনি কিছু আচ্ছা, আমরা কৃষকের সাথে একটু কথা বলি কাকা। আজকের বাজারে আসলে কৃষকের কি পরিমাণ অবস্থান রয়েছে এই মুহূর্তে আমরা সেটা জানবো, এবং আমরা আজকে জানার চেষ্টা করছি। এবং এই যে কৃষক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি এবং বেচা বিক্রি চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি এবং কৃষকের কাছে জানবো যে আসলে কি পরিমাণ পেঁয়াজ আমদানি করে আবাদ করেছেন আমাদের এই বাংলার কৃষক। আমরা সেটা জানতে চাচ্ছি। কৃষক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। কোন জেলা থেকে আপনি এসেছেন? আমি পাবনা জেলা থেকে এসেছি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে ভাইজান, পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? বস্তা নিয়ে আসছে আপনার 17 বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে আমরা একটু জানতে চাই যে ভাই, আপনারা যে পেঁয়াজ যে আবাদ করেছেন, জি। আসলে কি পরিমাণ আবাদ হয়েছে একটু জানাবেন। মোটামুটি অনেক পেঁয়াজ, গতবার করছিলাম অল্প, কিন্তু এবারে বিঘা 10 আর কি করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজের শ্যামবাজারে নিয়ে আসতেছেন, জি, শ্যামবাজারে নিয়ে আসে আরোতে একবার বিক্রি করতেছি। ন্যায্য দাম পাচ্ছেন? ন্যায্য দাম একদিন পাচ্ছি, একজন পাচ্ছি না। কেন হঠাৎ একটু? বাইরের পেঁয়াজ আমদানির কারণে আর কি। আচ্ছা আচ্ছা, বাইরের পেঁয়াজ? বাইরের পেঁয়াজ ভাই, আমদানি হয়েছে। বাংলাদেশ সরকার তো সবকিছু অফ রাখছে, তারপরে চুরাকোবাই আসতেছে, মানে এলসি আসতেছে চুরাকোবাই। এতে কি কৃষকের ক্ষতি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কৃষকের ক্ষতি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আর পেঁয়াজ নিয়ে আসলে কৃষকের যে অভিযোগটা রয়েছে, আমরা যতটুকু জানি যে কৃষক জানিয়েছে যে আমাদের যে সার বিষ কীটনাশকের যদি দাম কমিয়ে দিই, তাহলে আমরা পেঁয়াজ সামনে আরো ভালো পরিমাণে আবাদ করতে পারবো। হ্যাঁ, সার বিষের দাম অতিরিক্ত বেশি নেওয়ার কারণে আবাদ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সার পাওয়া যায় না ঠিক মতো, সার পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে আমরা আরেকটু জানতে চাই যে আজকের বাজারে যে সার কিংবা আজকের দিনে কিংবা যে যখন আবাদ করেছেন সার তো কিনেছেন, জি। তাই না? মানে দামটা কেমন মনে হচ্ছে, কত টাকা বেশি পার বস্তা একটু জানবেন? পার বস্তা প্রতি প্রায় 600 টাকা বেশি, 1050 টাকা, 1600 টাকা, 1500 টাকা। আচ্ছা আচ্ছা, এই পরিমাণে বেশি যাচ্ছে। জি। এতে কৃষকের লস হচ্ছে অনেক, তাই না? অনেক লস হচ্ছে। আচ্ছা, এইটা তো আসলে গভর্নমেন্ট দেখছে কিনা কিংবা কৃষি মন্ত্রণালয় দেখছে কিনা? আপনাদের ওদিকে তো কর্মরত লোক আছে, সরকারি হ্যাঁ, আছে, কর্মকর্তা আছে। আছে, ওনারা দেখে দেখছে, কিনা? দেখছে এখন বর্তমান। এখন দেখছে? জি, ওই সময় আরো হয় নাই আর কি। আচ্ছা তখন আচ্ছা। সার পাই নাই। তার মানে যখন সময় দরকার ছিল তখন পাই নাই, আর যখন সময় দরকার ছিল তখন পাইছি। তখন পাইছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বোচ্চ